যে তোমাদের সময় প্রশ্ন যে তার টাইম এবং যদি না আসে সময় নষ্ট হবে। তোমাদের কিন্তু এই কটা কোশ্চেন দিয়েছি। প্রথম কোশ্চেন কি, রূপক কাকে বলে, কর্তা কি, চুলিকা কি, প্রকরণের নায়িকা কেমন হয়, নায়ক কেন হয়, নাটকের গিরস কি কি হতে পারে। এইখানটায় দেখো 4 ও 5 এই যে কোশ্চেনটা রয়েছে না, যে প্রকরণের নায়িকা কেমন হয়, নায়ক কেমন হয়, এইটা অন্যভাবে দেয়। কাব্য রয়েছে আর আমাদের পার্ট গুলো রয়েছে, যেমন ধরো নাটক আছে, প্রকরণ আছে, নাটক রয়েছে, রয়েছে, এই এত পার্ট গুলো রয়েছে, সন্ধি আছে। তো এইগুলোতে কি হয়, যেমন ধরো মহাকাব্যের নায়ক কেমন হতে পারে, মহাকাব্যের নায়িকা কেমন হতে পারে, এরকম কোশ্চেন কিন্তু তোমাদের দিতে পারে। তাই সেইগুলো তোমাদের দেখতেই হবে, কোথা থেকে কোনটা দেবে বলা যায় না। তো যাই হোক, এই হচ্ছে কোশ্চেন। 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরে নাটকের অঙ্গিরাজ কি কি হতে পারে। এরপরে দেখো তোমাদের উপরূপকের বিভাগ কতগুলি, 18টা। নান্দির সংজ্ঞা দাও, যে স্তুতির মাধ্যমে আশীর বর্চন সংযুক্ত প্রার্থনাকে নন্দী বলে। নাটকের বিষয়ে প্রাসঙ্গিক বস্তুর কি প্রয়োজন হয় দেখতেই পাচ্ছ এখানটা। তারপরে প্রকরণের বৈশিষ্ট্য সম্বলিত দুটি কাব্যের নাম, অর্থাৎ প্রকরণে যে কাব্যগুলি আছে সেটা। ভানের বৈশিষ্ট্য লেখো, যে কোনো একটি অর্থপক্ষের নাম লেখো। প্রস্তাবনার বিকল্প নাম কি, না আমুখ। অভিনয় কত প্রকার, 4 প্রকার। দেখো 14টা কি আমুখ, কোশ্চেনটা ঘুরিয়ে দেবে যে আমুখ কি, তখন তোমাদের ওই প্রশ্নটা লিখতে হবে যে প্রস্তাবনার একটা বিকল্প নাম। আচ্ছা, তারপর হচ্ছে অভিনয় কয় প্রকার, দুটি উপরূপকের নাম লেখো। অর্থ প্রকৃতির বিভাগগুলি লেখো। বীজ বলতে কি বোঝো, চম্পুকি এবং প্রহসন কোন শ্রেণীর অন্তর্গত, ব্যাস রূপক শ্রেণীর। তো এই কটা কোশ্চেন্স মাত্র করে নিতে পারলে তোমাদের কিন্তু আশা করছি কিছু কোশ্চেন্স তোমরা এখান থেকে অনেক কমন পেয়ে যাচ্ছ, অর্থাৎ তোমাদের মেন এসএসসির নাম্বারের সঙ্গে এখানকার অনেক নাম্বারটা তোমরা কিন্তু যোগ করে নিতে পারছো। তো চলো দেখা যাক, 10 নম্বরের মধ্যে মিনিমাম 5-এর উপরে তো নাম্বার তোমরা পাবে এখান থেকে কমন। তো এই কোশ্চেন্সগুলো করে নাও আজকের মধ্যে, টুক করে এখনই হয়ে যাবে, সময় যেহেতু আছে চিন্তা নেই। এই কটা কোশ্চেন্স করা যায়, একটু মুখস্থ করে নাও। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।